প্রোগ্রাম দেখা গেল যারা গোয়ালা সম্প্রদায় মূলত তাদেরই কিছু, এটা কি বিষয়? বিষয়টা হচ্ছে গোয়ালা শ্রেণীকে ঐক্যবদ্ধ করে তাদের যে দৈনন্দিন তাদের যে পেশাগত দিক, গোখাদ্য, দুগ্ধ ছানা ব্যবসায়ী, তারপর সমাজের যারা অবহেলিত পিছিয়ে পড়া মানুষ আছে তাদের ঐক্যবদ্ধ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে প্রতিটি যাদব শ্রেণীর সমাজের মানুষের কাছে পৌঁছায় সেই বিষয়ে বার্তা দিতে আমাদের শান্তিপুর ব্লক যাদব সভার পক্ষ থেকে আমাদের প্রয়াত যাদব নেতা অনন্ত কুমার ঘোষ মহাশয়ের একটি স্মরণ সভার মধ্যে দিয়ে আমাদের ইউনিটটাকে কালকে ওই সভা অনুষ্ঠিত। গতকাল নদিয়ার শান্তিপুর বন্ধু সভা হলে আয়োজিত হলো এক সাধারণ সভা, যেখানে যাদব সম্প্রদায়ভুক্ত মানুষজন তাদের নিজেদের পেশা ভিত্তিক বিভিন্ন সমস্যা ও পদবি কিংবা স্বজাতিগতভাবে ঐক্যবদ্ধ থেকে বিভিন্ন সমাজসেবীমূলক এবং তুলনামূলকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার পরিকল্পনা গ্রহণ করেন। যদিও নদিয়া জেলা যাদব সভা বহু পুরনো একটি সংগঠন, শান্তিপুরও এর আগে বেশ কয়েকবার তারা মিলিত হয়েছিলেন, তবে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সংগঠনের জেলা নেতৃত্বদের আহ্বানে শান্তিপুর ব্লক যাদব সভার সহযোগিতায় যাদব নেতৃত্ব প্রয়াত অনন্ত কুমার ঘোষের স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। তো এটা কি রাজ্য বা জেলার সংগঠন আছে? হ্যাঁ, আমাদের শান্তিপুর ব্লকের প্রতিটা অঞ্চলে আগামী দিনে আমরা ইউনিট খোলার চেষ্টা করছি। ইতিমধ্যে শান্তিপুর শহর এবং শান্তিপুরের যে অঞ্চলগুলো আছে এদের নিয়ে এক একটা ব্লক, আমাদের নদিয়া জেলায় ইতিমধ্যে 18টা ব্লকের মধ্যে আমরা প্রায় 13টা ব্লকে আমরা কিন্তু সংগঠনকে ঐক্য। তবে এই বিষয়ে সম্পাদক তরুণ ঘোষ জানান, গবাদি পশুর মৃত্যু হলে ভাগাড়ে ফেলা হতো, কিন্তু ক্রমশই ভাগাড়ের সংখ্যা কমছে এবং গোপালনকারীদের জ্বলন্ত সমস্যায় এই বাদেও যাদব ঘরের প্রতিভাবান ছেলে মেয়েদের বৃত্তি প্রদানের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হয়। পেশাভিত্তিক দুধ ছানা এই ধরনের ব্যবসা করতে গিয়ে পুলিশি হয়রানির, দুষ্কৃতীদের আক্রমণে এমনকি গবাদি পশু চুরি বাড়ছে। আর এই নিয়েই সামাজিক বিভিন্ন দায়িত্ব পূরণের সুযোগ সুবিধায় আলোচনা সভা এবং তার সঙ্গে সামাজিক যে কর্মসূচি রয়েছে, সামাজিক দায়বদ্ধতা সেটাও ফেলে দেওয়ার নয়, তাই বৃক্ষরোপণ এবং রক্তদান, বস্ত্রদান কর্মসূচি করা হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো উদ্দেশ্য কি এটা করার? এটার উদ্দেশ্য হচ্ছে যাদব শ্রেণীকে ঐক্যবদ্ধ করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং সরকারিভাবে মতুয়া বা অন্য যারা আছেন তারা যেমন সরকারি বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তারা যে সুযোগ সুবিধাটা পায়, আগামী দিনে আমাদের লক্ষ্য আছে যে যাদব জনজাতিকে ঐক্যবদ্ধ। এর আগে কি করা হয়েছে এই ধরনের উদ্যোগ? এর আগে বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির, বস্ত্রদান, ছাত্রছাত্রীদের কিছু আর্থিক অনুদান, এইগুলোর মধ্যে দিয়ে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কোনো বৃত্তি বা কোনো বিষয়? হ্যাঁ, ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর আমরা বর্তমানে এখন আপাতত 1000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এবারও আমরা প্রায় 50 জন ছাত্রছাত্রীকে আগামী জানুয়ারি মাসে এই বৃত্তি। এটা কি নদিয়া জেলার পক্ষ থেকে? এটা নদিয়া জেলার পক্ষ। সেক্ষেত্রে শান্তিপুরেও তো কিছু? শান্তিপুরেও পাবে, এবারও শান্তিপুরে আমাদের প্রায় 5 জন মতো পাবে। বর্তমান সমাজে দাঁড়িয়ে ধরুন এই সম্প্রদায়ভুক্ত অর্থাৎ জাতিগত ঐক্যের কি প্রয়োজন দেখা দিত? আমরা কোনো সম্প্রদায় না, আমরা এই পিছিয়ে পড়া যাদব শ্রেণীকে একত্রিত করবার জন্য এই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, তো এর আগেও মিটিং আপনাদের হয়েছে? হ্যাঁ, এর আগেও আমরা চাকফেরা গোস্বামী বাড়িতে এই ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। আগামী দিনেও তো তার মানে? আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে অঞ্চলে অঞ্চলে এমনকি তার পরবর্তী পর্যায়ে আমরা যদি বুথেও পারি সেই ধরনের সংগঠনও গড়ে তোলবার ইচ্ছা আছে। দুগ্ধ ছানার ব্যবসায়ী যারা আছে তাদের অনেক সময় প্রশাসনিক পুলিশি হয়রানি, দুষ্কৃতীদের হাতে তারা রাত্রিবেলা অনেক সময় হামলার শিকার হয়। মিষ্টি ব্যবসায়ী যারা আছে তারা ছানা যারা মানে যোগান দেন আর কি, তাদের ঠিক মতন অনেক সময় অর্থ দেন না, কাজ করিয়ে নেন। আমরা এইগুলো চাইছি যে ছানা ব্যবসায়ী সে ছানা দেবে এবং তার ন্যায্য মূল্য যাতে পায় তার ব্যবস্থাও করা। তো সেক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার তো ব্যবস্থা থাকতেই পারে? হ্যাঁ হ্যাঁ, কারণ অবশ্যই এই পেশায় তো মূল দরকার প্রশিক্ষণ। এবং বর্তমানে বিশেষ করে গোটা জেলায় এবং আমাদের রাজ্য জুড়ে যেটা দেখছি যে যখন হচ্ছে গো পশুর যখন তারা মারা যায়, অনেক জায়গায় কিন্তু গরুগুলোকে মানে মৃতদেহ রাখবার জন্য যে ভাগাড় যেটা বলে, বহু জায়গায় ভাগাড়ের একটা
সংকট চলছে। আমরা চাইছি যে জেলা প্রশাসনের মধ্যে দিয়ে এই মৃত গবাদি পশু, ছাগল, তাতে যাতে একটা নির্দিষ্ট জায়গায় মৃতদেহগুলো ফেলে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে চুরির কথাও জানা যায়, গবাদি পশু চুরিও হচ্ছে, গবাদি পশু চুরি, সেগুলো ঠেকানো। প্রশাসনিক দিক এটা, এই বিষয়ে আমাদের সেইভাবে কিছু বলার নেই, তবে প্রশাসন চাইলে আমরা তাদের সহযোগিতা করতে পারি। তো সেক্ষেত্রে এটা তো গতকালকে যেটা অনুষ্ঠিত হয়েছে বা আপনাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক। সেক্ষেত্রে বিভিন্ন মতাদর্শ আমাদের মধ্যে সব শ্রেণীর বা সব রাজনৈতিক দলের বন্ধুরাই আমাদের এর মধ্যে যুক্ত আছে। আপনার নাম, পরিচয়? আমার নাম তরুণ ঘোষ, সাধারণ সম্পাদক, নদিয়া জেলা যাদব সমাজ। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।